নমস্কার। ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি সারাদিন ক্লান্তি অনুভব করেন? ছোটোখাটো পরিশ্রমে কি হাড় বা পেশিতে ব্যথা শুরু হয়? এগুলো কিন্তু অকারণ ক্লান্তি নয়, হতে পারে আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতির সংকেত। আজ আমরা আলোচনা করব ভিটামিন ডির অভাবের 5টি প্রধান লক্ষণ এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। ভিটামিন ডির অভাবে 5টি সাবধান বাণী আপনাকে মেনে চলতে হবে। 1, যথেষ্ট ঘুমানোর পরেও যদি সকালে উঠে মনে হয় শরীরে কোনো জোর নেই, তবে এটি ভিটামিন ডির প্রধান লক্ষণ, মানে অভাবের প্রধান লক্ষণ। হাড়ের ক্যালসিয়াম ধরে রাখতে ভিটামিন ডি লাগে। এর অভাবে বিশেষ করে কোমরে বা হাঁটুতে সবসময় একটা চাপা ব্যথা থাকে। আপনি কি বারবার সর্দি কাশি বা জ্বরে ভোগেন? ভিটামিন ডি কমে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ইমিউনিটি একদম তলানিতে ঠেকে। কোনো চোট লাগলে বা অপারেশন হলে যদি দেখেন ঘা শুকোতে অনেক সময় লাগছে, তবে সতর্ক হতে হবে, আপনার ভিটামিন ডি কমে গেছে। গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের কার্যকারিতার সাথে ভিটামিন ডির একটা গভীর সম্পর্ক আছে। অকারণ মন খারাপ, বিষণ্ণতা এই কারণে হতে পারে। আমি কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই এগুলো ব্যবহার করা ভালো, নিজে নিজে না ব্যবহার করাই শ্রেয়। ক্যালকেরিয়া ফস 6X হাড়ের দুর্বলতা, ক্যালসিয়ামের অভাব পূরণে এটি অপ্রতিদ্বন্দ্বী। এটি একটি বায়োকেমিক সল্ট, বিশেষ করে যারা দ্রুত হাড়ের মজবুতি ফিরে চান তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। ক্যালকেরিয়া কার্বনিকম রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এই ওষুধটি অদ্বিতীয়। যদি শরীরে বেশি চর্বি থাকে এবং সহজে হাড়ে বা পিঠে ব্যথা হয়, তাহলে এটা ব্যবহার করা যেতে পারে। সাইলিসিয়া এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। যাদের বারবার ইনফেকশন হয়, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেছে বলে মনে করা হয়, তখন এই ওষুধটি ব্যবহার করলে উপকার দেয়। মনে রাখবেন, প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি পেতে গেলে অন্তত আপনাকে 15-20 মিনিট প্রতিদিন রোদ্দুরে বসতে হবে। এই লক্ষণগুলির মধ্যে যেগুলো আমি আগে বললাম, কোনটি আপনি অনুভব করছেন কমেন্টে আমাদের জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা সচেতন হতে পারে। সুস্থ থাকুন, ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন।